হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমাদের এই ভিডিওতে তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়ক পদের জন্য রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে তোমাদের আমি অঙ্ক করাতে চলেছি। তো এই ভিডিওতে তোমরা পুরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমরা অনেক কিছু পেতে চলেছো এই ভিডিওতে। দেখো, প্রথমে যে অঙ্কটা রয়েছে সেখানে কি রয়েছে না, A:B যদি 3:4 হয়, B:C 5:7, C:D 8:9 হলে H2D কত। আগে বলি এই অনুপাত ব্যাপারটা কি। দেখো, প্রথমে যে H2B যদি 3:4 হয়, এর মানেটা কি? মানে হচ্ছে যে এর ভ্যালু যদি 3 হয় তাহলে বি এর ভ্যালু 4 হবে। কিন্তু এটা নয় যে এর মান 3 আর বি এর মান 4, তা কিন্তু নয়। হ্যাঁ, যেমন ধরতে পারো যে এরকম একটা নাম্বার আছে তোমার কাছে 18 আর একটা নাম্বার আছে 24। তো একে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে 6 3 18 আর একে 6 দিয়ে 6 4, তাহলে 3:4 হয়ে যাচ্ছে। তার মানে কি এর ভ্যালু 18 হতে পারে, বি এর ভ্যালু 24 হতে পারে। এই হচ্ছে অনুপাত সমানুপাত, অনুপাতের অঙ্ক। মানে তার মানে এর অরিজিনাল ভ্যালু কত আমরা জানি না, কিন্তু তাদের রেশিও যদি আমরা বের করি তাহলে 3:4 চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, H2B B:C কি। তো চলো এবার দেখা যাক আমরা এটা করব কি করে। H2D এর ভ্যালু জানতে চেয়েছে তোমাকে, H2D জানতে বলতে পারে, বা H2B C:D বলতে পারে, বা H2B কত, H2C কত। তো একবারেই তোমাদের শেখাবো H2B C:D কত, তাহলে তুমি সব কটা আনসার বের করতে পারবে। তো ট্রিকটা দেখে নাও। এই H2B 3:4 তোমরা কি করবে না, প্রথমে A B C D। এবার দেখো এর ভ্যালু H2B 3:4 তোমরা বসিয়ে নাও। এবার তোমরা কি করবে না, এর ডান দিকে ফাঁকা ঘর আছে না, তো ডান দিকে যার সামনে ফাঁকা ঘর থাকবে সেই নাম্বারটা দিয়ে তোমরা কমপ্লিট করবে। তো এটা 4 আছে, এখানে বসিয়ে দাও 4, এখানে বসিয়ে দাও 4। এবার B:C পরের লাইন লেখো B:C 5:7। তো এর সামনে ফাঁকা ঘর তো 7 দিয়ে কমপ্লিট করো, এর সামনে ফাঁকা ঘর তো 5 দিয়ে কমপ্লিট করো। এবার হচ্ছে C:D কত 8:9। তো এর সামনে এইদিকে ফাঁকা কথা মানে 8 দিয়ে তুমি কমপ্লিট করে নেবে। এইবার তুমি কি করবে, এখানে তোমার আনসার পেয়ে যাবে। এবার তুমি কি করবে, সেগুলো এগুলো সব কটা গুণ করে বসিয়ে দেবে, সব কটা গুণ করে বসিয়ে দেবে। গুণ করে বসাতে পারো, না হলে একটা নাম্বার দিয়ে সব কটা কলামে তোমরা ভাগ করে করে কেটে দিতে পারো, তাহলে নাম্বারটা ছোট হয়ে যাবে। তাহলে তো এখানে যেমন 4 আছে, তো 4 দিয়ে তুমি এখানে কাটতে পারবে, এখানে কাটতে পারবে, এখানে কাটতে পারবে, আবার এই লাইনে 8টাকেও কাটতে পারবে কিন্তু। অর্থাৎ একটা কলামে একটা সংখ্যা দিয়ে তুমি যে কোনো নাম্বার কাটতে পারো যদি কাটা যায়। যেমন যেমন 4 দিয়ে এটাকে কেটে দিলাম, 4 দিয়ে একে কেটে দিলাম, 4 দিয়ে একে কেটে দিলাম, কিন্তু 4 দিয়ে এখানে নেই, কিন্তু এখানে তো আছে, তো এখানে 4 দিয়ে কেটে দাও। তো 2 4 দিয়ে 8, নাম্বারটা ছোট হয়ে গেল, আর কোন নাম্বার দিয়ে কাউকে কাটতে পারবে না। এবার 3 5 15 দিয়ে 30, 5 8 40, 7 8 56 আর 7 9 63। তো এখানে কিন্তু A:B:C:D এর রেশিও কিন্তু 30:40:56:63 হয়ে গেছে। তোমার চেয়েছে কি, চেয়েছে তোমার H2D কত, এর ভ্যালু কত, এর ভ্যালু 30 আর ডি এর ভ্যালু 63। তাহলে H2D যখন তুমি আনসার বের করতে যাবে তাহলে 30:63, তো কি দিয়ে কাটবে, তো 3 10 30 আর 3 21 63। এই হচ্ছে তোমার আনসার। তো অপশন ডি হয়ে গেল তোমার আনসার। ওকে, তো 2 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, সেম প্যাটার্নের অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা ওই নিয়মে বাড়িতে করবে, আনসার কিন্তু তোমার কমেন্টে লিখবে। দেখো এবার প্যাটার্ন চেঞ্জ হয়েছে একটু। A/B যদি 7/9 হয়, B/C যদি 3/5 হয়, তাহলে A:B:C কত। আচ্ছা, A/B মানে কিন্তু A:B মানে 7:9, B/C মানে B:C সমান 3:5, তাহলে A:B:C কত। তাহলে এবার এটাকে যদি আমি লিখি A:B এ হচ্ছে 7:9 আর B:C সমান 3:5, এই ব্যাপারটা বলা আছে। আমি তোমাদের এখানটায় তোমরা একটা কি করতে পারো না, এই বি এর ভ্যালু কিন্তু দুই জায়গায় সমান করে নিতে পারো, সমান করে নিয়ে A:B:C তোমরা করতে পারো। কিন্তু আর সমান কিভাবে করবে, তার জন্য এটা এখানে যেমন 9 আছে, তাহলে একে 9 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 5 15, তাহলে এটা হয়ে যাবে তোমার। একে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 9:15 হয়ে যাবে, তাহলে 7:9:15 তোমার আনসার হওয়া উচিত। তো এটা কিন্তু আমরা ওই নিয়মে আমি ওখানে করাবো না, আমরা তোমাকে অন্য ট্রিক দেখাচ্ছি, সেটা দেখে কিভাবে করবে। সেটা সেটা হচ্ছে যে ধরো তোমার এই যে ফর্মটা আছে না, এটাকে তোমরা এই ফর্মে ইউজ করবে, দ ফর্ম। এই ফর্মে যদি ইউজ করতে পারো তাহলে তোমরা এক চান্সে আনসার বেরোবে। কি দ ফর্মের ভ্যালু মানে কি, এটা মানে হচ্ছে প্রথমে 7 আর 3 গুণ করবে, এই পজিশন আসবে, তারপর এই পজিশন যাবে, তারপর এই পজিশন আসবে। তাহলে তোমার যদি A:B:C বের করতে বলে, তাহলে প্রথমে 7 আর 3 গুণ করো, মানে এই যে দ রয়েছে না, তো প্রথমে 7 আর 3 গুণ করলে কত হবে 21। তারপর এই ফর্ম এই লাইনটা রয়েছে মানে 3 এর সাথে 9 9, 3 আর 9 গুণ করলে 3 3 9 27, আর তারপর 5 9 45। তো যদি করো এবার তোমার প্রত্যেকটাতে 3 কেটে যাবে, 3 7 21, 3 9 27, 3 15 45। তো অপশন তোমার এ হয়ে যাচ্ছে আনসার।
আচ্ছা এটা দেখো তো m:n যদি 3:2 হয় তাহলে 4m + 5n 4m - 5n এর ভ্যালু, এটা তোমরা কিভাবে করবে? কিছুই করবে না। তোমরা অ্যাকচুয়ালি এটা ভ্যালু মানে কি m এর ভ্যালু 3 আর n এর ভ্যালু 2 যদি বসিয়ে দাও আনসার তোমার পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমরা অনেকে কি করে যায় না m এর ভ্যালু 3x n এর ভ্যালু 2x বসিয়ে আনসার করো, আর সে করতে পারো কিন্তু সেখানে তোমার ক্যালকুলেশন বেড়ে যাবে। তো এখানে x ধরার কোনো দরকারই নেই, তোমরা ডাইরেক্ট এখানে মান বসিয়ে দেবে 4m + 5n। আচ্ছা রেশিওটাকে তোমরা এটা বাই করে নেবে 4m - 5n। তো এখানে যদি তুমি মানটা বসাও m এর ভ্যালু তোমার 3, তাহলে 4 × 3 + 5 × n এর ভ্যালু 2, 4 × 3 - 5 × 2। তো তুমি এখানে কি পাচ্ছ? তো 3 4 12 আর 5 2 10, আবার 3 4 12 10। তো এখানে কি আছে 12 10 22, আর 12 থেকে 2 বাদ দিলে 10 বাদ দিলে 2, তার মানে এখানে 2 11 22, মানে 11/1 মানে 11:1। 11:1 এর অপশন সি তোমার आंसर হয়ে গেল। দেখো এই যে অঙ্কটা একটু প্যাটার্ন আরেকটু চেঞ্জ হয়ে গেল, যে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 3:4 হবে। তোমরা x ধরে আনসার বের করতে পারো, কিন্তু x না ধরে আনসারটা কিভাবে বের করা যায় আমি শুধু সেইটা তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো। দেখো 7:11 এই যে নাম্বারটা আছে না 7:11, পরে সেটা হয়ে যাবে 3:4। তোমাদেরকে এই এই মুহূর্তে আমি ট্রিকটা শেখাচ্ছি কিভাবে করবে। দেখো 7:11 আর 3:4 এটাকে কি কোন একটা সংখ্যা এদের সাথে যোগ করলে সেটা 3:4 হয়ে যাবে। প্রথমে দেখো যে এখান থেকে তোমরা কি করবে না, এখানে এদের ডিফারেন্সটা দেখে নাও। 7 আর 11 ডিফারেন্স কত? 4। 3 আর 4 এর ডিফারেন্স কত? 1। এবার কি করে ক্রস মাল্টিপ্লাই করবে? এই একটা এখানে গুণ করবে আর 4টা এদেরকে গুণ করবে। তো 1 দিয়ে যদি 7 গুণ করো তো 7ই থাকবে, আর 11টা 11 থাকবে। কিন্তু 4কে যখন এদেরকে গুণ করবে তখন চেঞ্জ হয়ে যাবে, 4 3 12 আর 4 4 16। দেখো এবার কি চেঞ্জ হয়েছে, 7টা হয়ে গেছে 12, 11টা হয়ে গেছে 16। দেখো প্রত্যেক জায়গা থেকে না 5 করে বেড়ে গেছে, দেখো 5 করে বেড়ে গেছে। তো সেম নাম্বার বেড়ে গেছে, তো সেম নাম্বার তার মানে এখানে কত? 41, তাহলে 5 বেড়ে গেছে। অপশন ডি তোমার হয়ে গেল आंसर। নেক্সট কোশ্চেন দেখো 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? আচ্ছা মধ্য সমানুপাতি ব্যাপারটা কি? মধ্য সমানুপাতে মানে হচ্ছে যে 8 আর এখানে একটা নাম্বার আছে, তারপর রয়েছে 18। তো এর সাথে এর যে রেশিও, এর সাথে এর যে রেশিওটা হবে আর এর সাথে এর সেই রেশিওটা হবে। কিন্তু এখানে যদি তুমি x ধরে নাও তাহলে 8:x এর যা ভ্যালু x:18 এর তাই ভ্যালু হবে। এবার তোমরা যখন অঙ্কটা করো এটাকে x ধরান, তাহলে 8/x = x/18। তোমরা এখান থেকে x x × x মানে x² সমান 8 × 18। হ্যাঁ 8 8 64 8 6 8 8 6 14, তো x² এর ভ্যালু 144। তো x এর ভ্যালু কত হবে? এটা যখন বর্গমূল করবে, বর্গমূল করলে 12 12 144। কিন্তু আমরা এই ফর্মে যাব না, একটু ট্রিক শেখাবো। সেটা কি হবে দেখো, যে ট্রিকটা আমি তোমাদের কিভাবে শেখাবো। দেখো মধ্য সমানুপাতি বের করার জন্য একটাই ট্রিক, সেটা হচ্ছে না কি এই সংখ্যাটাকে কেবল এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারে বর্গমূল করে দেবে, আর কিছু করতে হবে না। তো 8 × 18 বর্গমূল, তো 8 18 তো এক্ষুনি করলে না, 8 18 144। তো 144 এর বর্গমূল 12 স্কয়ার 144 হয়, তো বর্গমূল করলে 12 आंसर হবে। অপশন বি তোমার आंसर। আচ্ছা এটা দেখো x:y যদি 7:3 হয় তাহলে এটা এটা কত হবে? তো প্রথমে বলে রাখি যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি এখান থেকে কিছু লাভ হচ্ছে বলে মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, আর তোমাদের আপকামিং বা নেক্সট ভিডিওতে তোমরা কি চাও সেটা কিন্তু কমেন্টে লিখবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। হ্যাঁ, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, নেক্সট আপডেট তোমরা সব পেয়ে যাবে। চলো এবার এটা আমরা করি কিভাবে করতে পারি। তো সেম সেম প্রসেসে আমরা করব। তো x এর ভ্যালু 7 নেব আর y এর ভ্যালু 3 নেব। তো x² প্লাস y স্কয়ার ভাগ x² মাইনাস y স্কয়ার। তো এটা আমরা কি করে বের করব? তো কি করবে তোমরা x এর ভ্যালু এখানে বসিয়ে দাও। তো x এর ভ্যালু যদি বসাও এটা, আচ্ছা বাইটাকে এটা করে দাও। x² x এর ভ্যালু কত? 7। তো 7 স্কয়ার, y এর ভ্যালু কত? 3 3 স্কয়ার, আর এটা নিচে বসবে। তো x এর ভ্যালু কত? 7 স্কয়ার আর 3 স্কয়ার। এবার তুমি 7 স্কয়ার মানে কত? 7 স্কয়ার 49 আর 3 স্কয়ার 9। আবার 7 স্কয়ার 49 3 স্কয়ার 9। তো কত পাচ্ছ? 49 আর 9 কত হবে? 58। আর 49 9 মাইনাস করে তোমার 40। তার মানে তোমার কাটলে কত হবে? কাটলে 49 আর 20। তো 49/20, সরি 29/20। তো অপশন এ তোমাদের आंसर হয়ে যাবে। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম। যে তোমার যে আপার লেভেলের যে ম্যাথগুলো রয়েছে অনুপাত সমানুপাতে, সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের আমি করাবো। আর একটা কথা হচ্ছে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, যদি তোমাদের ভালো লাগে। আর তোমরা যদি পুরো ক্লাস করতে চাও পুরো সিলেবাস অনুযায়ী পুরোটাই আমি কমপ্লিট করাবো, তো তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।